আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের রিয়া স্যার। আজকে আমি যে টপিকটি পড়াবো সেই টপিকটি হচ্ছে রুলস 3। কিন্তু আমরা গত ক্লাসে পড়ে এসেছিলাম রুলস 1 আর রুলস 2। আমরা সবাই যারা যারা আছো সবাই একটু মনোযোগ দিয়ে আমার ভিডিও লেকচারগুলো দেখবে। আশা করি তোমাদের কোনো প্রকার প্রবলেম হবে না। আজকে যে অংশটি করাবো সেই অংশটি খুবই মজার থাকবে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে, আমরা এই নতুন অংশটি করার আগে আমরা একটু আগের যে লেকচারগুলো দিয়েছিলাম সেগুলোকে একটু রিভিউ করব। হ্যাঁ, সবার আগে শুরু করা যাক। আমরা আলোচনা করেছিলাম হচ্ছে সংখ্যা পদ্ধতি, তাই না? আমরা জানি হচ্ছে সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যায় প্রকাশ করার পদ্ধতি হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হয় পজিশনাল আর একটাকে বলা হয় নন পজিশনাল। এই পজিশনালকে ভাগ করা হচ্ছে চার ভাগে। একটা হচ্ছে ডেসিমেল, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। ডেসিমেলে বাংলা হচ্ছে দশমিক সংখ্যা। আমরা জানি দশমিক সংখ্যার টোটাল কয়টা সংখ্যা থাকে? 10টা সংখ্যা। সো এটা বেস হচ্ছে 10। কারণ বাই মানে হচ্ছে দুই। বাইনারি, বাইনারির মধ্যে কয়টা সংখ্যা থাকে? দুইটা সংখ্যা, একটা 0 আর একটা হচ্ছে 1। এই 0 আর 1 কে বলা হয় হচ্ছে কম্পিউটারের ভাষা বা মেশিন ভাষা। সো 0 আর 1 হচ্ছে টোটাল দুইটা সংখ্যা। সো এটা বেস হচ্ছে 2। যারা যারা এই টপিক গুলার হচ্ছে ডিটেলস এখনো পাওনি, পিছনে যে ভিডিও দুইটা দেয়া আছে সেই ভিডিও দুইটা দেখে তারপর হচ্ছে এই লেকচারটি তোমাকে দেখতে হবে। যে পর্যন্ত ওগুলোর বেসিক তুমি ক্লিয়ার না করছো, তুমি সামনের পরবর্তীতে এই লেকচার গুলো কিন্তু তুমি বুঝতে পারবে না। সো এখন আবার আসা যাক। যেমন অক্টালের কথা বলছিলাম, অক্টাল হচ্ছে কত? 0 থেকে 7। অক্টা মানে কত? 8। যেমন আমরা বলেছিলাম কি এক্সাম্পল দিয়েছিলাম অক্টোপাস। অক্টোপাস মানে কত? যেমন অক্টোপাসের কয়টা পা থাকে? 8টা পা থাকে। সো টোটাল যদি 8টা সংখ্যা হয়, 0 থেকে কত হবে? 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে 8টা সংখ্যা। সো এটা বেস হবে হচ্ছে 8। হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10। যোগ করলে হয় হচ্ছে 16। টোটাল যদি 16টা সংখ্যা হয়, 0 থেকে 9 পর্যন্ত যাবে, এ থেকে যাবে হচ্ছে এফ পর্যন্ত, যেখানে এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। তা 0 থেকে 15 পর্যন্ত কয়টা সংখ্যা? 16টা সংখ্যা। সো এটা বেস হবে হচ্ছে 16। সো আমরা এতটুকু পর্যন্ত পড়লাম। এরপরে আমরা দেখেছিলাম রূপান্তরের কথা। রূপান্তরের মধ্যে যেমন ডেসিমেল থেকে অন্যগুলাতে রূপান্তর করলে আমরা কি করেছিলাম? রুলস 1 এর মধ্যে ভাগ করেছিলাম। আর অন্যগুলা থেকে যদি বলে আমাকে ডেসিমেলে রূপান্তর করতে, তখন আমরা গুণ করেছিলাম। যেমন এই যে এটাতে দেখা যাক, ডেসিমেল থেকে যদি বলে বাইনারি, ডেসিমেল থেকে যদি বলে অক্টাল, ডেসিমেল থেকে যদি বলে হেক্সাডেসিমাল, তার মানে হচ্ছে ডেসিমেল থেকে যদি আমি অন্য যে কোনোটায় রূপান্তর করি, তখন সেক্ষেত্রে কি করব? ভাগ করব। আর অন্যগুলা থেকে যদি আমি ডেসিমেলে রূপান্তর করি, তখন সেটা আমরা কি করব? গুণ করব। আর যেখানে আমার ডেসিমাল থাকবে না, যেটা আজকে আমরা করাবো রুলস 3। আজকে কি করাবো? এই যে রুলস 3, সেটা হচ্ছে কি উইদাউট ডেসিমাল। যেখানে আমার ডেসিমাল থাকবে না সেখানে আমরা বিট ইউজ করব। আরেকটা জিনিস আমরা বলেছিলাম, আমরা কখনো ডেসিমালের বেস দিয়ে ভাগও দিব না, গুণও দিব না। এই জাস্ট এই কন্ডিশনটা হচ্ছে শুধুমাত্র রুলস নাম্বার 1 আর রুলস নাম্বার 2 এর ক্ষেত্রে প্রযোজ্য। যেমন রুলস নাম্বার 1 এ কয়টা ছিল? 3টা প্রসেস ছিল। রুলস নাম্বার 2 তেও 3টা প্রসেস ছিল। আর রুলস নাম্বার 3 তে হচ্ছে 6টা প্রসেস। এখন কথা হচ্ছে আমরা একটু ক্লিয়ার করতে যাচ্ছি। এই যে আমরা যে 6টা প্রসেসের কথা বললাম, এই 6টা প্রসেসের মধ্যে এখানে একটা কি ছিল? যেমন আমি একটু বলি, যেমন আমাদের কিসব ছিল? যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল ছিল, তাই না? যেমন আমরা বলেছি রুলস নাম্বার 3 মানে কি উইদাউট ডেসিমাল। যেখানে কোনো প্রকার ডেসিমাল থাকবে না সেখানে আমরা কি ব্যবহার করব? বিট ইউজ করব। কথা বুঝতে পেরেছি? আমরা যেন অক্টালে বিট 3টা, হেক্সাডেসিমাল বিট কয়টা? 4টা। এখন কথা হচ্ছে আমাদেরকে কোশ্চেনে বলতে পারে কি বাইনারি থেকে অক্টালে করো, আবার বলতে পারে অক্টাল থেকে বাইনারিতে করো। তো কয়টা নিয়ম হলো? 2টা। আবার বলতে পারে বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি। আবার বলতে পারে কি অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। বলতে পারে না? তাহলে আমরা কয়টা বললাম? 2, 4, 6টা। এখানে কোনো প্রকার ডেসিমেল নাই। সো এখানে আমরা কি ব্যবহার করব? বিট ইউজ করব। শুরু করা যাক। 1 নম্বর প্রসেস। যেমন আমার মান দেয়া আছে হচ্ছে 1101111.1011। এটা ছিল কি? এটা ছিল বাইনারি। এখন কথা হচ্ছে
বাইনারি থেকে অক্টাল, এখানে কিন্তু কোনো প্রকার কি নাই, ডেসিমাল নাই। সো বাইনারি থেকে যদি আমাকে অক্টালে রূপান্তর করতে বলে তখন আমরা কি করব, বিট ইউজ করব। এখন কথা হচ্ছে বিট আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব, তাই না? যেমন বাইনারি থেকে অক্টালে বলেছে, অক্টালে বিট আমরা জানি কয়টা, 3টা। যদি আমাকে বাইনারি থেকে হেক্সাডেসিমালে বলতো তাহলে হেক্সাডেসিমাল বিট কয়টা, 4টা। এইভাবে মনে রাখবা, ঠিক আছে? সো অক্টালে বিট কি কি আমরা জানি, দেখো 1 2 4। বুঝতে পেরেছি এতটুকু? সো এখন কথা হচ্ছে আমরা কি করবো, এই বাইনারি যে মানটা আছে এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে আমার ভগ্নাংশ, তাই না? আমরা জানি পূর্ণ সংখ্যা প্রথম পজিশনটা কত, 0 1 2 এইভাবে বাড়তে থাকে, তাই না? আর ভগ্নাংশের গুলা কি হবে, -1 -2, তাই না? দ্যাট মিনস কি ডান থেকে আমার কি যাচ্ছে, পূর্ণ সংখ্যাগুলো বামের দিকে বাড়ছে, আর ভগ্নাংশ গুলো হচ্ছে বাম দিক থেকে আস্তে আস্তে কোথায় বাড়ছে, ডান দিকে বাড়ছে। এখন কথা হচ্ছে অক্টালে বিট হচ্ছে কয়টা, 3টা। সো আমরা কি করব, এই 0 পজিশন থেকে 3 বিট করে কাটবে, 1 2 3 1 2 3 1। সো আমার অক্টালে বিট টোটাল কয়টা, 3টা। তাহলে আমার একটা সংখ্যা আছে, আমি বাকি কি করলাম, 2টা 0 দ্বারা বিট গুলাকে ফিল আপ করলাম। কথা বুঝতে পেরেছি? এখন কথা হচ্ছে ডান থেকে বামের দিকে কেন গেলাম, আমরা ডান থেকে বামের দিকে গেলাম আরেকটা জিনিস, কারণ হচ্ছে আমরা যদি ডান থেকে বামের দিকে যাই, যত 0 বসাই না কেন ভ্যালু আমার চেঞ্জ হবে না। সো আমি যেমন 5-এর আগে যত শূন্য বসাও না কেন 5ই থাকবে, তাই না? আর দশমিকের পরে যত শূন্য বসাও না কেন সংখ্যার পরে ওই ভ্যালু তোমার চেঞ্জ হয় না। যেমন 4.5 আর 4.50 কিন্তু সেম। সো এখন দেখি এখানে 3 বিট করে কাটলাম, এখানে 3 বিট, এখানে 3 বিট। আর এখান থেকে কি করবে, এটা বাম থেকে ডানের দিকে কাটবো, ঠিক আছে? পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে কি ডান থেকে বামের দিকে, আর ভগ্নাংশগুলো হচ্ছে বাম থেকে ডানের দিকে। তাহলে এখানে কি করবো, আরো 2টা 0 অ্যাড করে দিব। এখন কথা হচ্ছে এই যে কয়টা বিট ব্লক হলো, 1টা 2টা 3টা 4টা 5টা ব্লক, প্রত্যেকটা ব্লককে আমরা ওখানে একটু বসাই দিই তোমাদের বোঝার স্বার্থে। যেমন 0 0 1, যেমন এটা 0 এটা 0 এটা 1। এখানে আমরা জানি হচ্ছে 0 মানে অফ, 1 মানে হচ্ছে কত, 1। 0 মানে লো, 1 মানে হাই, মানে 0 মানে অফ, 0 মানে অফ, 1 মানে হচ্ছে অন। এখানে দেখতে হবে এখানে অন কোনটা, এখানে অন হচ্ছে এই পজিশনটা, এই পজিশনটার মান কত, 1। দ্যাট মিনস এটার মান হবে কত, 1। এরপরটা করে আরো ক্লিয়ার হয়ে যাবে। কত ছিল, 1 0 1। দেখো এইভাবে বসাও, 1 0 1। এখানে অ্যাক্টিভ কোনটা কোনটা, এখানে অ্যাক্টিভ হচ্ছে 4 আর 1। 4 আর 1 যোগ করলে কত আসে, 5। জাস্ট অ্যাক্টিভ গুলাকে যোগ করবা আর ইনঅ্যাক্টিভ গুলাকে রেখে দিবা। যেমন 1 1 1, এটা ক্ষেত্রে কি করবা, 1 1 1, এখানে তিনটাই অ্যাক্টিভ। দ্যাট মিনস 4 আর 6 আর একে কত হয়, 7। জাস্ট কি করবে, বিট গুলোকে যোগ করে ফেলবা। ক্লিয়ার? এখন এইভাবে দেখো, আমি আরেকটা শর্টকাট নিয়ম দেখাই দিই, যদি তোমার মনে হয় কি আলাদা করতে সময় বেশি লাগবে তখন এটা বুঝার স্বার্থে দেখো, যখন তুমি এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করবা দেখবা তোমার চর্চায় চলে আসছে। 1 2 4, এখানে অ্যাক্টিভ হচ্ছে কত, 4 আর এখানে 1, 4 আর 1 কত হয়, 5। 1 2 4, এটা কত, 4 নম্বর পজিশন, এটা পজিশন হবে কত, 4। তার রেজাল্ট হবে হচ্ছে 157.54। এটা কিসে রূপান্তর করবো আমরা, অক্টালে রূপান্তর করবো। এতটুকু আশা করে বুঝতে পেরেছ। সো এটা যাওয়া যাক। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল। যখন আমাকে বলতো বাইনারি থেকে অক্টালে রূপান্তর করো, তখন আমরা কয় বিট করে কেটেছিলাম, 3 বিট করে কেটেছিলাম। কারণ কি বাইনারি মানে কত, 0 আর 1 দেয়া। এই 0 আর 1 গুলো যদি আমরা না কাটি তাহলে কিন্তু আমরা এক্সাক্ট মান পাচ্ছি না। সেজন্য আমাদেরকে কয় বিট করে কাটতে হচ্ছে, অক্টালে বিট হচ্ছে 3টা, তাই আমরা 3 বিট করে কাটছি। এখন আমরা যেটা রূপান্তর করব বাইনারি থেকে হেক্সাডেসিমাল। আমরা জানি হেক্সাডেসিমাল বিট কয়টা, 4টা। এখন যদি আমি সংখ্যাটাকে সুন্দর করে সাজাই, সবার আগে মনে রাখবা তোমরা যেই সংখ্যাটা লিখবা ওই সংখ্যাটা যেন কাউন্ট করা থাকে। যেমন 1 0 1 1 1 0 1 1 1 1.11, দেখো 1 0 0 1। সো আমি বিটগুলোকে যদি আমি পরিপূর্ণভাবে যদি না লিখি, কোনো কারণে একটা বিট মিস হয়ে গেল, তো পরীক্ষা খাতা কিন্তু নাম্বার 0 চলে আসবে। সো বি কেয়ারফুল। সো এখন বাইনারি থেকে আমাকে বলছে হচ্ছে হেক্সাডেসিমাল রূপান্তর করো। আমরা জানি হেক্সাডেসিমাল বিট কয়টা, 4টা। সো আমরা এখান থেকে হচ্ছে আমরা কি করব, এটা পজিশন কত, 0 পজিশন, তাই না? এখান থেকে কয় বিট করে কাটবো, 4 বিট করে কাটবো। 1 2 3 4 1 2 3 4, সামনে কি করব, আমরা আরো 2টা 0 অ্যাড করে দিব। আবার এইখান থেকে কি করব, 1 2 3 4, সামনে আমি আরো 3টা 0 অ্যাড করে দিব। কারণ অক্টালে বিট কয়টা, সেখানে হেক্সাডেসিমাল বিট হচ্ছে 4টা।
সো আমার 4টা বিট ফিল আপ করতে হবে, মানে একটা 1 ছিল বাকি 3টা ফাঁকা ছিল, সেজন্য আমাকে কি করতে হচ্ছে 3টা বিট ফিল আপ করতে হচ্ছে। তাহলে এখন যদি আমরা মানগুলোকে এখানে দেখো ব্লক হয়ে গেল কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা ব্লক হয়ে গেছে। এই 5টা ব্লক গুলোকে যদি আমি আলাদা আলাদা যদি মান বসাই, যেমন 0 0 1 0, দেখো 0 0 1 0, সো এটার মান হচ্ছে কত 2, এটার মান কত 2। এখানে অ্যাক্টিভ কত আছে, অ্যাক্টিভ আছে হলো 2, সো আমার এটার মান হচ্ছে কত 2। যেমন 1 1 1 0, এখানে অ্যাক্টিভ কোনটা কোনটা আছে, 8 4 কত হয় 12 13 14, সো এই যে কে অ্যাক্টিভ গুলো আছে সেগুলোকে কি করে দিব আমরা, যোগ করে দিব। 8 4 12 আর 13 14, 14 মানে কত আমরা জানি হেক্সাডেসিমেলে a মানে হচ্ছে 10, b মানে 11, c মানে 12, d মানে 13, e মানে 14। সো আমরা এখানে 14 মানে ই লিখলাম। এখন দেখো 4টা 1 দেয়া আছে তাই না, সো আমরা যদি এখানে যদি অ্যাপ্লাই করি 1 1 1 1, এখানে 8 4 12 13 14 আর একে 15, সবগুলো অ্যাক্টিভ। তাহলে 15 মানে আমরা জানি কত, 15 মানে জানি হচ্ছে f। এরপরে দেয়া আছে 1 2 4, এখানে আরেকটা সিস্টেম দেখো, এই দেখো 1 2 4 8, এখানে অ্যাক্টিভ আছে কোনটা 8 নাম্বার, আর এখানে হচ্ছে 2 নাম্বার। 8 আর 2 কত হয় 10, 10 এর পাশে কি লিখবো আমরা a। দেখো 1 2 4 8, এখানে কোনটা আছে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ হচ্ছে কত 8 নাম্বার, সো এটা মান হবে কত 8। তাহলে ফাইনাল রেজাল্ট হচ্ছে হলো আমার 2EF.A8, সেটা আমি কিসে কনভার্ট করছি, হেক্সাডেসিমেলে কনভার্ট করছি। এতটুকু বুঝতে পেরেছো? সো এরপরে স্লাইডে যাওয়া যাক। এখানে বলেছে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করো। অক্টাল মানে হচ্ছে নিজস্ব একটা মান দেয়া আছে তাই না, 0 থেকে 7। সো আমার বাইনারি মানে কি 0 আর 1 এ কনভার্ট করতে হবে। সো এটা যদি আমরা করতে যাই সেটা সিস্টেমটা একই জিনিসই, জাস্ট একটু ভিন্ন। যেমন আমি বলি, যেমন দেয়া আছে কত 706.52, সো অক্টাল থেকে আমাকে কিসে রূপান্তর করতে বলছে, বাইনারিতে রূপান্তর করতে বলছে। সো অক্টাল থেকে যদি বাইনারিতে রূপান্তর করি, এই প্রত্যেকটা যে মান, এই প্রত্যেকটা মানের এক একটা নিজস্ব বাইনারি মান আছে, একদম সহজ নিয়ম। যেমন 7, এই 7 কোন কোন জায়গায় দেখো বুঝার চেষ্টা করো, 7 এর বাইনারি মান বের করব। কোন কোন জায়গায় এক বসালে 7 হয়, 4 5 6 আর একে 7। একটু আগে কি করেছিলাম, এই মানগুলোকে কেটে কেটে আমরা মানগুলোকে বিটগুলোকে যোগ করে মান বের করছিলাম 7। এখন এই মানগুলোকে আবার আগের অবস্থা থেকে বসিয়ে বসিয়ে আবার কি করব, মানগুলোকে বের করব। তাহলে 7 4 5 6 আর একে 7, শূন্য হবে কোন জায়গায়, এখন বিটগুলোকে ফিল আপ করতে হবে তাই না। সো বিটগুলোকে যদি ফিল আপ করতে যাও তাহলে সবগুলো কি করতে হবে 0 0 0। সো কোনো কারণে যদি অনেক স্টুডেন্ট ভুলবশত একটা 0 দিয়ে দেয়, মনে করো 0 তে একটাই হবে, ভ্যালু নাই, সো একটা 0 দিলে টিচার তোমাকে 2টা 0 দিয়ে দিবে। সো বি কেয়ারফুল এন্ড বি অ্যালার্ট। এরপর আসি 6, কোন কোন জায়গায় এক বছরে 6 হয়, 4 5 6, বাকিগুলোতে কি হবে 0 1 1 0। এরপর আসি 5, 4 আর 1 কত হয় 5, বাকিগুলোতে 0 1 0 1। 2 হবে কোন জায়গায়, দেখো 2 নম্বরে 1, বাকি সবগুলো কত হবে 0 0 1 0। সো আমি এই মানগুলো কি করে ফেললাম, বের করে ফেললাম তাই না। এখন এই মানগুলো বের করার পর দেখো পয়েন্টের জায়গায় আমি পয়েন্ট বসে দিব, সবগুলোকে একসাথে রাখবা, যেটা আসবে এটাই হচ্ছে অ্যান্সার। সো আমি 7, কোন কোন জায়গায় এক বছরে 7 হয়, কোন কোন জায়গায় এক বছরে 0 হয়, তাহলে আমার কোন কোন জায়গায় যে মানটা বসালে 6 হয় সেখানে বসানোর পর যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। এরপর আসি অক্টাল থেকে যদি আমাকে বলে বাইনারিতে রূপান্তর করো, তখন আমরা এই প্রসেস অঙ্কটা করলাম। এখন হেক্সাডেসিমাল থেকে যদি আমাকে বলে বাইনারিতে রূপান্তর করো, তখন আমরা কয় বিট নিব, 4 বিট করে নিব। যেমন 6B7.DEC। সো হেক্সাডেসিমাল বিট কয়টা আমরা জানি 4টা। কোন কোন জায়গায় এক বসালে 6 হয়, কোন কোন জায়গায় এক বছর 6 হয়, দেখো 4 আর 2 6, বাকিগুলোতে কি হবে 0। আগের প্রসেসে জাস্ট অক্টালে বিট ছিল 3টা, এখানে বিট হবে কয়টা 4টা, 0 1 1 0। বি এর মান কত হয় 11, বি এর মান কত 11, 8 আর 2 10 আর একে কত হবে 11, বাকিগুলোতে কি হবে 0। 7 হবে কোন জায়গায় 4 5 6 আর একে 7, বাকিগুলোতে 0 0 1 1 1। ডি এর মান হচ্ছে 13, 8 4 12 আর একে 13, বাকিগুলোতে কি হবে 0 1 1 0 1। এর মান কত হয় 14, 8 4 12 13 14, বাকিগুলোতে 0 1 1 1 0। সি এর মান হচ্ছে 12, 8 আর 4 হচ্ছে 12, বাকিগুলোতে কি হবে 0। তাহলে 1 1 0 0। এখন সবগুলো মান বের করে ফেললাম, একসাথে বের করে
রেখে দিবা, সেটা হচ্ছে কিসে কনভার্ট হয়ে যাবে, বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, তাই না? এরপরে আসি আমরা একটু মনোযোগ দিই। যেমন আমাকে বলতেছে অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করো। মনে রাখবা এটাই একটু ব্যতিক্রম নিয়ম, আর কোনো কিছুই না। যেমন অক্টাল থেকে যদি বলে আমাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে, সো মনে রাখবা অক্টাল থেকে ডিরেক্ট হেক্সাডেসিমালে যাওয়া যায় না। আগে তুমি অক্টাল থেকে বাইনারিতে যাবা, বাইনারি থেকে তুমি হেক্সাডেসিমালে যাবা। কারণ অক্টাল থেকে বাইনারি গেতে কয় বিট লাগবে, 3 বিট। আবার ওই বাইনারি থেকে হেক্সাডেসিমালে গেতে কয় বিট লাগবে, 4 বিট। বুঝতে পেরেছি? সো এখন দেখো আমার মান দেয়া আছে হচ্ছে 364.77। এটা দেয়া আছে হচ্ছে কি আমার অক্টালে। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর গেলে কয় বিট লাগবে, 3 বিট। বুঝার চেষ্টা করো, 1 2 4। আগে বাইনারিতে রূপান্তর করো, বাইনারি মানে কি 0 আর 1, তাই না? তাহলে বিট গুলো কি করতে হবে, বসাইতে হবে। 2 আর 1 কত হবে, 3। বাকিগুলোতে কি হবে, 0। 6 কোন কোন জায়গায় 1 বসালে 6 হয়, 4 আর 2 6। বাকিগুলোতে কি হবে, 0। 4 হবে কোন জায়গায়, 4 নাম্বার 1। বাকিগুলোতে 0। 7 হবে কোন জায়গায়, 4 5 6 আর 1 7, 1 1 1। এটার মানও সেম 1 1 1। তাহলে আমি কিসে রূপান্তর করলাম, বাইনারিতে রূপান্তর করলাম, তাই না? এখন যদি আমি অক্টাল থেকে বাইনারি গেলাম, কয় বিটে গেলাম, 3 বিটে, তাই না? এখন এই মানটাকে যদি সুন্দর করে লিখি 0 1 1 1 1 0 1 0 0 .111 111। এখন এটা কিসে রূপান্তর করলাম, বাইনারিতে। এন্ড বাইনারি থেকে যদি আমি হেক্সাডেসিমালে যেতে চাই, কয় বিট কাটা লাগবে, 4 বিট। এখন বোঝার চেষ্টা করো, 1 2 3 4 আগের মতন 1 2 3 4, সামনে কি করব, 3টা 0 অ্যাড করে দিব। 1 2 3 4, সামনে 2টা 0 অ্যাড করব। এইভাবে চিন্তা করো, 1 2 4 8। একটি হচ্ছে এই 2টা, 8 আর 4 কত হয়, 12। 12 মানে কত, সি। 1 2 4 8, 8 4 12, 13 14 আর 15। আমরা জানি 15 মানে হচ্ছে কত, এফ। 1 2 4 8, এটার মান হচ্ছে কত, 4। 1 2 4 8, 8 4 12, 13 14 আর 15। 15 মানে কত, এফ। আর এটা হচ্ছে 0। তার রেজাল্ট হচ্ছে কত তোমার, F4 FC। F4.FC, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। সো আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছি। অ্যান্সার হচ্ছে কত, F4 FC। এরপরে আসি আমরা পরবর্তী যে লেকচারটা আছে, সেই পরের স্লাইডে হচ্ছে বলেছে কি হেক্সাডেসিমাল থেকে অক্টালে। ঠিক সেম, কোনো প্রকার চেঞ্জ হবে না। তাহলে হেক্সা থেকে যদি অক্টালে যেতে চাই, তাহলে হেক্সা থেকে বাইনারি যেতে কয় বিট লাগবে, 4 বিট। আবার ওই বাইনারি থেকে অক্টালে যদি যেতে চাই, 3 বিট কাটা লাগবে। সাপোজ আমার মান দেওয়া আছে 2FC 5.2A। তাহলে কি এটা আমার হেক্সাডেসিমালের মান দেওয়া আছে। এন্ড হেক্সা থেকে যদি বাইনারি যেতে চাই, হেক্সাডেসিমাল বাইনারির কয় বিট হবে, 4 বিট। তো 2 কোন কোন জায়গায় 1 বসালে 2 হয়, 0 0 1 0। এফ এর মান 15, 8 4 12, 13 14 আর 1 15, 1 1 1 1। সি এর মান কত হবে, 12, 8 4 12। বাকিগুলোতে কি হবে, 0। 5 কোন কোন জায়গায় 5 হয়, 4 আর 1 কত হয়, 5। বাকিগুলোতে কত হবে, 0। 2 হবে কোন জায়গায়, 2 নম্বর 1, ডানে বামে সব 0। এ হবে কোন জায়গায়, বোঝার চেষ্টা করো, 8 আর 2 10। বাকিগুলোতে হবে 0, 1 0 1 0। সো আমি এটা কিসের মান পেলাম, হেক্সাডেসিমাল থেকে বাইনারি মান পেলাম। এখন এই মানটাকে যদি আমি অক্টালে নিতে চাই, তাহলে কয় বিট করে কাটা লাগবে, 3 বিট করে কাটা লাগবে। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। তাহলে আমরা সামনে 2টা 0 অ্যাড করে দিলাম। 1 2 3 1 2 3, সামনে এখানে একটা 0 অ্যাড করবো, কারণ কি আমার 3টা বিট ফিল আপ করতে হবে। এভাবে চিন্তা করো, 1 2 4, এটা মান 4। 1 2 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা প্রথমটা। এরপর হচ্ছে 1 2 4, 4 আর 1 কত হয়, 5। 0 মানে কত, 0। 1 2 4 সবগুলো অ্যাক্টিভ, 4 5 6 আর 1 7। 1 2 4, 4 5 6 আর 1 7। 1 2 4, এটা হচ্ছে শুধু 2, এটা 0। তাহলে রেজাল্ট হবে কত, 277। রেজাল্ট হবে হচ্ছে 27705.124। এটা কিসে রূপান্তর করলাম আমরা, এটা হচ্ছে আমরা অক্টালে রূপান্তর করলাম। সো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। সো এটাই ছিল নাম্বার সিস্টেমের পুরো ফাইনাল ফিনিশিং। সো আশা করি তোমরা
এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবে। আশা করি তোমাদের কোনো প্রকার প্রবলেম হবে না। শুধুমাত্র তোমরাই না, তোমার ফ্রেন্ডরা যারা যারা আছে সবাই হচ্ছে এই ভিডিওগুলোকে শেয়ার করার চেষ্টা করবা। তোমাদেরও কাজে লাগবে, ওদেরও কাজে লাগবে। আশা করি এই ভিডিওগুলো যদি এই সিকোয়েন্স অনুযায়ী দেখা শুরু করো, তাহলে আশা করি বোর্ড পরীক্ষায় তোমাদের কোনো প্রকার পাস বা A+ নিয়ে তোমাদের কোনো প্রকার টেনশন লাগবে না। সো আমরা তোমাদের জন্য নতুন নতুন আরো ভিডিও তৈরি করব। এই ভিডিওগুলো দেখবা আমার পেজে, ICT সলিউশনস বাই রিয়াজ স্যার, এই পেজের সাথে থাকবা, ফলো দিয়ে রাখবা। এবং তোমাদের জন্য নতুন করে ইউটিউবে আমরা চ্যানেল খুলছি, ইউটিউবের মধ্যে সকল ভিডিওগুলো আপলোড দেওয়া থাকবে। তোমরা ভিডিওগুলো দেখবা, সাবস্ক্রাইব করে রাখবা। যখন যেটা দরকার, সেটার যদি কোনো প্রকার প্রবলেম হয়, কোনো কারণে কোনো টপিক বুঝতে প্রবলেম হয়, নিচে তোমাদের কমেন্ট বক্স দেওয়া থাকবে, কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের সকল সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।